আজকে আমি বাড়ি যাব আর খুব সকালে ঘুম থেকে উঠেছি। খুব ৬টারও আগে উঠেছি। উঠে রেডি-টেডি হলাম। এই তো সকালবেলা এখনো গেটও খুলে নাই। আর তারপরে বের হয়ে একটা ভ্যান নিলাম। অটো ভ্যান নেওয়ার পরে আমরা এই তো যাচ্ছি। এই তো বাসে চলে আসলাম। আর আমরা যাব গোপালগঞ্জ হয়ে। মানে চাপুলিয়া ঘাট পার হয়ে যাব, যেহেতু আমার বাপের বাড়ি নড়াইলের এদিকে। যাই হোক, আমরা এই তো রেডি-টেডি হয়ে একদম সুন্দর করে বের হলাম। আর সাথে সাথে কিছু ভিডিও আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মানে গোপালগঞ্জ থেকে আমরা চাপলের পথে আর কি রওনা হলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর, সবকিছু অনেক বেশি উন্নত করে ফেলেছে। অনেক সুন্দর একটা পরিবেশ। আর সকাল সকাল যেহেতু আমরা বের হয়েছিলাম, অনেক মনোরম একটা পরিবেশ ছিল। আমি অনেক বছর পর বাড়িতে যাইতেছি, তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আর যাওয়ার পরে কি কি করি, কি কি করব, সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। গ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য আমার, যে মানে মানে যে জিনিসগুলো আমি কখনো এখানে করতে পারি না, যে পছন্দ মতো নিজের হাতে ডাব কেটে খাবো, নিজের হাতে একটু গাছ থেকে আম পেড়ে খাবো। এই জিনিসগুলোই আমার কাছে খুব ভালো লাগে। আর এই জিনিসগুলোর জন্য আম কাঁঠাল লিচুর সময় হইলে বাবার বাড়ি যাই, আর তখন এই জিনিসগুলা খুব তৃপ্তি সহকারে নিজের হাতে করে খেতে পারি। এই তো চলে আসলাম আম্মুদের বাসায়। আর আসার পর এই যে আমার অরিয়রিন দুজনকে নিয়ে আসছি। আম্মু আব্বু এই বাড়িতে ওরকম করে থাকে না। আম্মু আব্বু ঢাকায় বেশিরভাগ সময় থাকে আমার ভাইয়ের কাছে। আবার এইখানেও থাকে, যখন গাছপালা এমনি এরকম সব সময় হয়ে থাকে আমাদের বাড়িতে, অন্যরা দেখাশোনা করে। আমরা যখন আসি আম্মুরা আসে, আবার মাঝে মাঝে চলে যায়, আবার আম্মু আব্বু মাঝে মাঝে থাকে। যাই হোক, দেখতেই তো পেরেছেন অনেক লিচু টিচু এখানে আম্মু সব পেড়ে টেড়ে রাখছে। আর এই তো আমাদের খাওয়ার জন্য আম্মু খাবার রেডি করতেছিল। গরম, প্রচুর পরিমাণ গরম। আম্মুকে বলছি খুব হালকা পাতলা লাইট জাতীয় খাবার যাতে রান্না করে, যাতে খেয়ে তৃপ্তি পাওয়া যায়। মাংস টাংস আসলে খাইতে খুবই খারাপ লাগে গরমের ভিতরে। আর আমি তো এসেই ভিডিও করা শুরু করছি। এই যে থোকায় থোকায় গাছে আম ধরেছে। প্রচুর পরিমাণ আম ধরেছিল, বাট পড়ে গেছে। আর নিচে দিয়ে আমগুলো বাচ্চা কাচ্চারা ছিঁড়ে নিয়ে গেছে। এই যে এই গোলাপ গাছে এত পরিমাণ গোলাপ ফুল হয়। বেগুন গাছে বেগুন ধরেছে। আর এই তো সব কিছু মিলে, যেহেতু আম্মু আব্বু ওইভাবে রেগুলার বাড়ি থাকে না, সেহেতু আসলে সব কিছু একটু অগোছালো থাকে। কারণ একটা মানুষ থাকলে সেখানে সবকিছু খুব সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকে। এই লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু ধরে, এত পরিমাণ লেবু ধরে বলে বোঝাতে পারবো না। আর আমরা অনেক লেবু আনি। আম্মু আব্বু মাঝে মাঝে ঢাকা থাকে, এখানেও থাকে, যার কারণে একটু অগোছালো। যাই হোক, ওটা কোনো ব্যাপারই না। তো আমরা সবাই যখন আসি, আপুরাও আসছে, আমরা খুব মজা করেছি। আর একা আসলে আসলে মজা হয় না, আপুরা যখন আসে তখন বেশি মজা হয়। কারণ সবাই একসাথে মজাটা করা অন্যরকম। আর একা একা আসলে আসলে এতিমদের মতো বসে থাকতে হয়। যাই হোক, তারপর আব্বু আম্মুর সাথে অনেক দিন দেখা হয় না, তাই চলে আসলাম হুট করেই। আর লিচু পাকছে, কাঁঠাল পাকছে, সেগুলো তো খেলাম। সাথে সাথে সবকিছু মানে তরি তরকারি আমি বাসায় অনেক কিছু নিয়ে এসেছি, সেগুলো পরবর্তীতে আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো